কর্মবিমুখতা নয়। কর্মবিমুখ কথার সঠিক অর্থ হলো কাজে অনীহা, অর্থাৎ কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। এবং এই কর্মবিমুখ মানুষ যেমন নিজের জীবনকে নষ্ট করে, তেমনি সংসারকেও সুখী করতে পারে না, আর সমাজ তথা দেশকে নিজের কর্মশক্তির ফল থেকে বঞ্চিত করে, অবহেলা করে, যা বস্তুত অসহযোগিতার মধ্য দিয়ে দেশদ্রোহিতার সামিল। এখন আমাদের জানা দরকার কিভাবে কর্মবিমুখতা আসে, তার ফলাফল কী, এবং এই কর্মবিমুখতা নিরসনের উপায় কী। কর্মবিমুখতা দুভাবে আসে। এক, কাজের পরিসর নেই, অর্থাৎ কাজ করার মতো জায়গা নেই। আজকাল এ কথা প্রায় শোনা যায়, কর্মসংস্থান নেই, বেকারের সংখ্যা বাড়ছে। এবং আমরা দারুণভাবে সোচ্চার সরকারের সমালোচনা করি কর্মসংস্থানের সৃষ্টির জন্য। কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার, যে সরকারই হোক, যে দলেরই হোক, একটু তলিয়ে দেখলে দেখা যাবে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ কোনো সরকারের নেই। তাই কর্মে বিমুখতা দেখা যায়। জনসংখ্যা বৃদ্ধির হার অত্যন্ত বেশি। শিল্পোন্নয়ন, আবাসন, সেচ প্রভৃতির জন্য কৃষিযোগ্য জমির পরিমাণ কমছে। কৃষিক্ষেত্রে কর্মসংস্থান কমছে। বৈজ্ঞানিকীকরণের উন্নতির সাথে সাথে কর্মসংস্থানের লগ্নির হার কমে আসছে। এছাড়াও বহিরাগতদের সংখ্যা বৃদ্ধি বেকার সমস্যাকে বাড়িয়ে তুলছে। অপরদিকে কর্মবিমুখতার উল্লেখযোগ্য কারণ হলো বাঙালির কর্মবিমুখতা। আমরা আয়াসে, আলস্যে, নিদ্রালু থেকে খাওয়া পড়া চালিয়ে যেতে পারলেই সবচেয়ে খুশি হই। খেতে খেতে হবে এটা আমাদের অপছন্দ। আমরা তাস খেলবো, ক্যারাম খেলবো, মোড়ে মোড়ে আড্ডা দেব, সিনেমা টিভি দেখব, কিন্তু সময় মতো কায়িক পরিশ্রম করতে পারবো না। সুযোগ পেলে একটা চাকরি পেয়ে যাওয়া চাই, এটাকেই আমরা কর্মসংস্থান বলছি। আসলে পছন্দ মতো চাকরি পাওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা যে পড়াশোনা করি তা শুধু অক্ষর জ্ঞান সম্পন্ন, সঠিকভাবে আমরা লিখতেও পড়তে পারি না। তাই কর্মবিমুখতা দেখা দেয়। যারা কাজ পায় তারা কাজ করে না, করতেও পারে না, কারণ কাজ করে রোজগার করতে হবে এই ভাবনাটা স্বাধীন ভারতে হারিয়ে গেছে। ফলে আমাদের দেশের উন্নতির চেয়ে আমাদের তত্ত্বের মহত্ব অক্ষুণ্ণ রাখায় আমরা তৎপর। কতগুলো দেশ তত্ত্ব বিসর্জন দিয়ে একেবারে নতুনভাবে মাটি কাটতে শুরু করেছে। যেমন চীন ঘোষণা করেছে তত্ত্বের চেয়ে বড় কথা দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, জনগণের কল্যাণ। দেরিতে হলেও সম্প্রতি ভারতবর্ষ দলীয় অর্থনীতির তত্ত্বকে বিসর্জন দিয়ে নতুন পথে ধীরে ধীরে পা ফেলার চেষ্টা করছে। এবং ভারতের এই উদ্যোগকে অনেক দেশ সাধুবাদ জানালেও জাপান এখনো জানায়নি, মুখ খুলে সহযোগিতার আশ্বাস দিতে পারেনি। কারণ তাদের ভয় এদেশের আরক্ষা ব্যবস্থা, হিংসাত্মক কার্যকলাপ ও কর্মীদের কর্মে অনীহা প্রকল্পগুলোকে সাফল্য নাও এনে দিতে পারে। তাহলে আমরা কি করব? এর নিরসনের উপায় নির্ধারণ করব, না কপালে করাঘাত করতে করতে বলবো যথাপূর্বং তথাপরং? কোনো সরকার এসব ভাববে না। বস্তুত তারা অসহায় ভোট বাক্স নিয়ে। ৭৫ বছর স্বাধীন ভারতে আমরা যে রাজনীতির বিষ প্রয়োগ করেছি, তার হাত ধরে মানুষকে যে অশিক্ষা কুশিক্ষা দিয়ে অমানুষ করেছি, তার ফল অনেকটা ভোগ হয়েছে, আরও কিছু বাকি আছে। সংস্কৃত না শিখে দেশের সন্তান তার জাতীয় ঐতিহ্যের সূত্র হারিয়ে ফেলেছে। ইংরেজি না শিখে বাঙালির ছেলে সর্বভারতীয় স্তরে চাকরি বা বিজ্ঞান চর্চায় পিছিয়ে পড়েছে। এই অবস্থায় যুবকরা উঠে দাঁড়াবার চেষ্টা না করলে কোনো উপায় নেই। তাই স্বামীজি বলতেন, আর ঘুমিয়ে থেকো না, আর ঘুমাবার সময় নেই। দেখো সব দেশ কেমন এগিয়ে চলেছে। জামশেদজি টাটাকেও স্বামীজি স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে বলেছিলেন। তাহলে আমাদের এই প্রতিকূল অবস্থার মধ্যে মাথা তুলে দাঁড়াতে হবে মনুষ্যত্ব নিয়ে, শ্রমের সংকল্প নিয়ে, দেশের মানুষের প্রতি ভালোবাসা নিয়ে। এর কোনো তাত্ত্বিক বিকল্প নেই। মূর্খের উপদেশে দুর্গতি বাড়ে বই কমে না। স্বামীজির কথা স্মরণ রাখা দরকার।
তোমরা কি দেশকে ভালোবাসো? তোমরা কি মানুষকে ভালোবাসো? তবে এসো, মানুষ হও।